গুড মর্নিং সোনা, গুড মর্নিং, গুড মর্নিং। তাকাও, আমার দিকে তাকাও। পপেট নিয়ে শুয়েছো তুমি? পপেট নিয়ে দেখো, পপেট নিয়ে শুয়েছে। দেখো তাকিয়ে আছে এমন ভাবে। আমার দিকে তাকাও একটু, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। চোখগুলো দেখো খুলে গেছে। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং এখন বাজে 8টা। তো উঠে ব্রাশ টাশ করা আমার হয়ে গেছে, কিন্তু মেয়ে উঠছে না। হ্যাঁ, তো এখন চা করতে যাব। হাজব্যান্ড মনে হয় বাজারে গেছে। তো দেখো চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে। ওয়েদারটা এত খারাপ না, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, এরকম হচ্ছে। তো চলো, আজকে আমাদের ভারত সেবাশ্রম সংঘ তিওর শাখার বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। 3 দিন ধরে হচ্ছে, শুক্রবার থেকে হচ্ছে। তো আজকে যে মহাপ্রসাদ বিতরণ রয়েছে, তারপরে ভোগ রয়েছে, তো বিকেলে মেলা আছে। তো ইচ্ছে আছে যাব, তো দেখা যাক কী হচ্ছে পরিস্থিতি, এখনও কিছু বলা যাচ্ছে না। তো তোমরা সাথে থাকো, আজকের গোটা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো থোর ভাজা হচ্ছে, থোর ভাজা চাপিয়ে দিয়েছি, এখনও চা করা হয়নি, চাও খাইনি। এটা কেটে রেখেছিলাম কালকে রাত্রে, তো থোর ভাজাটা চাপিয়ে দিয়েছি, একটু ঢাকা দেওয়া থাক। আর কি আনলো দেখি, চিনি এনেছে, পেঁয়াজ রসুন, আর এর মধ্যে মানে চিকেন আছে। চিকেন আনতে বলেছিলাম আজকে, এর মধ্যে মনে হয় চিকেন রয়েছে। চিকেন আছে, ধুতে দিতে হবে। এই যে দেখো চিকেন রয়েছে এর মধ্যে। বিছানা চাদর চেঞ্জ করবো, সর। জামা কাপড় ভেজানোর আছে, তো ভাবলাম যে বিছানার চাদরটাও তুলে নিই, ভিজিয়ে দিই ওর সাথে। তো বিছানার চাদরটাও এখন তুলে নিচ্ছি। এখন না এত ধুলো আমাদের এদিকে, চারিদিকে ধুলো, তো চাদর পাততে পাততেই না নোংরা হয়ে যাচ্ছে। একবার ঝাড় দিলে জানলা খোলা থাকলে কিন্তু ধুলো চলে আসে। যতদিন না একটু বৃষ্টি হবে, ধুলোটা মরলে আবার কিছুদিন ভালো থাকবে। তো যাই হোক, রৌদ্রটারও দরকার রয়েছে এখন, একটু আলুর পাঁপড় টাপড় দেওয়ার জন্য একটু রৌদ্রটাও দরকার, আমাকেও দিতে হবে আবার কিছুদিনের মধ্যে। 5 কেজি আলুর পাঁপড় সেই দিয়েছি কবে, প্রায় শেষই হয়ে গেল, আবার দিতে হবে, কিন্তু দেওয়া হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো এখন তোমার চাদরটা পেতে নিচ্ছে, একটা চাদর। আর মেয়ে বসেছিল, মেয়ে কিছুতেই উঠতে চাইছিল না, তো ওকে জোর করে বিছানা থেকে তুলে দিলাম, তুলে এখন চাদরটা চেঞ্জ করে নিই। এদিকে কিন্তু রান্নাবাড়ি আমার চলছেই, রান্নাও একদিকে করি, একদিকে চাদরটাও, মানে যেগুলো সাইডের কাজ থাকে সেগুলোই করি, যেহেতু সকালবেলা সব কাজই তোমার আগে দরকার, সব কাজ একসঙ্গেই করতে হয়। তো আবার রান্নাটাও যদি সব কাজ ছেড়ে করতে যাই তখন দেরি হয়ে যায়, আর বেলা করে রান্না করতে আমার একদম ভালো লাগে না, সকাল সকাল রান্নাটা শেষ হয়ে গেলে ভালো লাগে। আর যেহেতু আজকে একটু আশ্রমেও যাব ভাবছি, তো দেখি কি হচ্ছে, সমস্ত কাজ কখন শেষ করে উঠতে পারছি। আর রবিবারে আবার সব কাজ ছাড়তে ছাড়তে এমনিতেও কিন্তু দেরি হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো আমার বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। এবার বালিশের ওয়্যারগুলো ভালো করে চেঞ্জ করে রেখে দিই। আমি তো আশ্রমের উৎসবে গিয়েছিলাম, প্রতি বছরই যাই, কিন্তু যাই হচ্ছে তোমার বিকেলবেলা করে, বিকেল সন্ধেবেলার দিকে যাই, দুপুরবেলা কখনো যাইনি। দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ হয়, প্রচুর নাকি লোক সমাগম হয়, তো যাওয়া হয়নি। তো বলছি এবার আমি দেখতে যাবই, তো যার জন্য যাওয়ার কথা রয়েছে। তো যাব, খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া সেরে আমি আর ওখানে বসে মানে প্রসাদ নেওয়া হবে না, খাওয়া হবে না, প্রসাদ বাড়িতেও দিয়ে যায়, তো বাড়িতে একটু প্রসাদ মুখে দিয়ে নেব, কিন্তু ওখানে বসে আর খাবো না। তো ভাবছি যে যাব। তো চলো এগুলো আগে বালিশের একটা পরিয়ে নিয়ে বিছানার চাদর টাদরগুলো ভেজাবো, কাচবো, তারপরে স্নান ধান রান্নাবাড়ি করতে করতে আমার যেতে যেতে দুপুর অনেকটাই মানে দেরি রয়েছে। আর এই কাঁথাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। দেখো বিছানা গোছাতেই কতটা টাইম লাগে সকালবেলা, এই বিছানার চাদর চেঞ্জ করলে আরও একটু সময়টা বেশি লাগে। 3 জনের 3টা কাঁথা রয়েছে, কেউ কারোর মধ্যে এখন থাকতে ভালোবাসে না, আর আমারও পছন্দ হয় না। আর মেয়েকে আমার সাথে নিলে মানে ও বেশি নড়াচড়া করে, তখন আমার গা থেকেও সরে যায়, তো যার জন্য মেয়েকেও কিন্তু আলাদা ঢাকা আমি দিয়ে দিই।
তো সমস্ত তোলা টোলা হয়ে গেল। এখন দেখো এই দেখো ওখানে আগে থেকেই জড়ো করা ছিল অনেক জামা কাপড়, মানে কয়দিন থেকে কাচাই চলছে আমার, ওই ঘুরে আসার থেকে কাচা চলছে। তারপরে শীতের যেগুলো বাইরে ছিল সবার এক দুটো করে বাইরে রেখেছিলাম, তো ওগুলোও এখন কেচে তুলে দিচ্ছি। ঠান্ডা তো আর পড়বে না আশা করা যায়, তো যার জন্য তো এগুলো ভেজাই। এটা এক বালতির মধ্যে আর ধরবে না, এটা একবার ভেজাচ্ছি, পরে চাদর টাদরগুলো কিন্তু আরও একটা বালতিতে আর একবার ভেজাতে হবে। এরপরে ভিজিয়ে আমি কাচাকাচি করে নিয়েছিলাম। ফার্স্টবার একবার ভিজিয়েছিলাম, ওগুলো কাচাকাচি করে আগেই মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পরে বিছানার চাদরটা আবার ভিজিয়েছিলাম, তো এই বালতি এটা পরে কাচলাম, কেচে এখন এটা সব মেলে দিচ্ছি। যে প্রচুর রৌদ্রু সকাল থেকেই আজকে, তো এখানেই মেলে দিলাম, যার জন্য চাদর টাদর মেলতে আর ছাদে গেলাম না, এখানটায় কিন্তু সব শুকিয়ে যাবে। যা রৌদ্রু এখন যেরকম খরার ওয়েদার না, তোমার ছায়াতেও যদি জামা কাপড় মেলো তাও কিন্তু শুকিয়ে যাবে। আর বাগানে তো যথেষ্ট পরিমাণে রৌদ্রু হয়। তো চলো ঝাপাঝাপ করে মেলে দিই, এখন স্নান করব, মেলে টেলে দিয়ে স্নান করতে যাব। এই যে সর্ষেগুলোও ধুয়ে দিয়েছি, বাড়ির সর্ষে, এগুলো প্রচুর মাটি টাটি ছিল, এগুলোকে ভালো করে ধুয়ে দেখো কাপড়ের মধ্যে মেলে রেখে দিয়েছি। তো এটা এখন সকালে আবার ঝাড়বো আমি, তাও এর মধ্যে না নোংরা রয়েছে, মানে কতবার করে যে ধুলাম। চেলে ঝেড়ে একদম কৌটা ভরে তুলে নিলেই হবে। এদিকে চিকেনটাও হচ্ছে দেখো, এটাকে এখন কষাবো। এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ হলে আলু তুলে নেব, তুলে নিয়ে চিকেনটা ভালো করে এখন কষাই। রান্না বাড়ি হলো, সমস্ত কাজকর্ম হলো, কাছাকাছি রান্না বাড়ি ঘর দুয়ার ঝাড় দেওয়া সব কমপ্লিট। এখন যাব আমি স্নান করতে, তো স্নানটা করে আসি। এখন 11:30 বাজে, শ্যাম্পু করে একটু স্নান করি, স্নান করে ভাবছি একটু আশ্রমের ওখানে যাবো, কোনোদিনও আমি দেখিনি, তো এখন যাওয়া হবে কি না তাও জানি না, তো দেখা যাক কী হচ্ছে। আগে স্নানটা তো করি, চলো কোনো স্নান করি। না বাবা যাবে, বাবা যাবে, নিয়ে যাবে আমাদেরকে, সব ডয়ারে আছে। না না একটু ঘুরে চলে আসবো, বাইরে থেকে না ভিতরে। কার কাছে কি হোম রেমেডি আছে বলো? এই মেয়ে কিচ্ছু খায় না, দেখো এই দেখো অফ করতে বল। কেমন হয়েছে চিকেন রান্না? ভালো হয়েছে? আর একজন তো খেলোই না, প্রিয় চিকেন রান্না করে দিয়েছি, খাবো 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 খাবো, কিন্তু খায় না। দেখো ভাত খাওয়ার সময় সব নষ্ট। ঠিক আছে এগুলো নামিয়ে দাও, এই ডগিকে দিয়ে দাও, যাও বিড়ালকে দিয়ে দাও। তো যাবো এখন, চলো। সেই কখন থেকে রেডি হয়ে আমি বসে আছি যে যাব আশ্রমে, কখন বলেছি। স্নান ধান হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, তো এখন একটু ভাবছি যাব। খাওয়া দাওয়া হলো, এখন 1:30 বাজে, সেই 12টা থেকে যাব যাব করছি, এখন 1:30 বেজে গেছে। তো চলো ঘুরে আসি একটু, চলো চলো চকি চলো, বেলা বয়ে গেল। ভালো লাগছে? কেন, কি কেমন লাগছে? আরাম? খালি মনে হচ্ছে এখানে আর এখানে হাতে এখানে পড়েছি। এই যে চলে এসেছি, প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ রাস্তা একদম জ্যাম হয়ে রয়েছে, টোটো লোকজন। আমি কোনোদিন, বাবারে বাবা চিৎকার চেঁচামেচি, প্রচুর ভিড়, প্রচুর টোটো ঢুকতে গিয়ে তো জ্যাম হয়ে গেল। সমস্ত লোকজন প্রসাদ বিতরণ হচ্ছে, এখন সবাই প্রসাদ নেবে। বাবা বলো ঢুকতেই দেখতে পেলে কত লোক সমাগম শুরু হয়ে গেছে, কিন্তু টোটো, তোমার সাইকেল, বাইক আর লোকজন তো হেঁটেও যাতায়াত করছে, মানে লোকে একদম ভর্তি। আমি তো দুপুরবেলা কখনো আসিনি, তোমাদেরকে বললামই দুপুরে যে এত লোক হয়, সবার মুখে শুধু শুনি প্রচুর লোক হয়, তো এবার যার জন্যই দেখতে এসেছি। আর মেলাটাও কিন্তু দুপুর থেকেই লেগে গেছে, দুপুরবেলাও মেলাতে ভালোই ভিড় রয়েছে, এবং এবার মেলাটা না বেশ বড়ও হয়েছে। জিলেপিরতে প্রচুর দোকান, তার সাথে এই যে মাটির ঘর টর দেখতে পাচ্ছ,
এই দোকানগুলো ভালো লাগে। ছোটোবেলা থেকেই আগে ঘট কিনতাম, খেলনাবাটি, এই যেগুলো বিভিন্ন রকম শেপের ঘটগুলো রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ তাল রয়েছে, আম রয়েছে, পেঁপে রয়েছে। এই ঘটগুলো না ছোটোবেলায় খুব কিনতাম, ভীষণ ভালো লাগে। ভালো লাগছে দেখো। কত করে? 30 টাকা। আর এই ধূপতিগুলো একই। মেলাতে দেখছি প্রথম এখানে এসেছে জাম্পিং, দু রকমের জাম্পিং এসেছে। মেয়ে দেখার থেকে তো একদম পাগল হয়ে গেছে যে জাম্পিংয়ে চড়বো, কিন্তু এত রোদ এখন না। দুপুরবেলা আমি বললাম যে এখন চড়াবো না, অনেক ভুলিয়ে ওকে মানে আটকানো হয়েছে জাম্পিং চড়া থেকে। আমি বলছি এখন চড়ো না, তুমি সন্ধেবেলা চড়ো, সন্ধেবেলা ওয়েদারটা বেশ ভালো থাকবে। আর এখন এত রোদ্রে জাম্পিং করলে একদম ঘেমে অস্থির হয়ে যাবে। তো যাই হোক, মেয়ে কথা শুনেছে, এখন আর চড়তে চায়নি। এই যে দেখতে পাচ্ছ দুই দিকে দুটো জাম্পিং। তো চলো এবার ভেতরটা যাওয়া যাক। আগে না এই মাঠটাতেই খাওয়া দাওয়া হতো, আশ্রমের যেই বিশাল মাঠটা। তো শুনছি গতবার থেকে নাকি এখানে খাওয়া দাওয়া করাটা বন্ধ করে দিয়েছে, এখানে আর খাওয়া দাওয়া হয় না। এখন আশ্রমের পেছন দিকে অনেক জায়গা রয়েছে, তো ওখানটা খাওয়া দাওয়া হয়। আগে এই মাঠটা জুড়ে না তোমার ত্রিপাল টাঙিয়ে দিত, ওপরে শেড করে দিত, যেহেতু প্রচুর রৌদ্রে মানুষজন খেতে পারে না, গরম লাগে। তো আগে গোটা মাঠ জুড়ে ত্রিপাল টাঙিয়ে দিত, ওপরে ছাউনি করে দিত, আর নিচে কিন্তু খাওয়া দাওয়া হতো। তো এখন আর ওই মাঠে হয় না, পিছন দিকটায় অনেকটা ছায়াও রয়েছে আর অনেক জায়গা রয়েছে, তো ওখানটা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো ওইখানটা যাই। আর এখানটা হবে সন্ধেবেলা যজ্ঞ। দেখো যজ্ঞের কাঠ কিন্তু সাজানো রয়েছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ লোকে কিন্তু লোকারণ্য। আর এখানে দেখো হাত ধোয়ার জন্য কত ট্যাপ লাগিয়ে দিয়েছে, ট্যাপ, সবাই হাত ধুচ্ছে, জল খাচ্ছে। আর পানীয় জলও দেওয়া হচ্ছে অবশ্য, এক জায়গায় দেখলাম ড্রামে করে পানীয় জল দেওয়া হচ্ছে। আর দেখো লোকারণ্য কাকে বলে। তো দেখো কিভাবে মহাপ্রসাদ নিচ্ছে সবাই লোক, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই মাটিতে বসে কিন্তু মহাপ্রসাদ নেয়। এবং মানে আমাদের এলাকা ছাড়িয়ে বহু দূর থেকে কিন্তু লোকজন আসে। এই আমাদের তিয়র শাখার ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানটা যেহেতু খুবই নামকরা, তো প্রচুর গ্রামগঞ্জ শহর সব জায়গা থেকেই কিন্তু লোকজন আসে, এবং সবাই কিন্তু এইভাবে মাটিতে বসে মহাপ্রসাদ গ্রহণ করে। তো দেখো কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে। আমি নেই, এদিকে ছায়া আছে, তাও লোকজন বসে খেতে পারবে। ছবি তুলে নাও, কয়েকটা ছবি নাও। ওখানে একটু প্রসাদ বিতরণ দেখে আমরা বাইরে চলে এসেছি। তো এই দেখো মাটির হাঁড়ি কত পরিমাণে এখানে দোকান বসেছে। এই হাঁড়িগুলোই সবাই কিনে নেয়, কিনে নিয়ে কিন্তু এটাতে করে মহাপ্রসাদ সবাই খাওয়া দাওয়া করে। তারপরে সবাই কিন্তু যে যার মতো হাঁড়ি করে নিয়ে বাড়ির জন্য নিয়ে যায়। তার জন্য এখানে দেখো কত হাঁড়ির সাথে কি সুন্দর দড়িও বাঁধা রয়েছে, একদম তৈরি করা রয়েছে। তো এটা করে দেখতেই পাচ্ছ কত লোকজন কিন্তু খিচুড়ি দেখতেও পেলে, ওখানে লোকজন কিন্তু খিচুড়ি নিচ্ছে। তো চলো মেলাটা একটু ঘুরে দেখি, যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, মেলাতে না গেলে তো হবেই না। বলছিলাম সন্ধেবেলা যাব, এখন আর যাব না, কিন্তু মেয়ের জেদ, তো মেলাটা একটু ঘুরে দেখি চারিদিকটা। এখন কিন্তু মেলাতে ভালোই লোকজন রয়েছে। আমি ভাবতাম যে শুধু সন্ধেবেলায় মেলা হয়, কিন্তু না, এখন দুপুর থেকেই কিন্তু মেলায় ভিড় শুরু হয়ে গেছে, ভালোই লোকজন রয়েছে। তো মেলা থেকে মানে এটা ঘুরে এখন আর কিছু কেনাকাটা করব না, শুধু মেলাটা ঘুরবো, ঘুরে টুরে কিন্তু চলে যাব, আবার সন্ধেবেলায় আসবো। তো মেয়ে এই দোকানে দেখেছে ঘড়ি, তো ঘড়ি নেওয়ার জন্য দেখো বায়না শুরু করে দিয়েছে। দেখবি ঘড়ি? বারবি কোনটা? বারবি এইগুলো পিঙ্কগুলো? এদিক ওদিক ঘোরাফেরা না করে এগিয়ে আসুন, আরো পাশে বাবা দেখি পর পরে দেখো।
জিনিস যা পেয়ে যাবেন শুধুমাত্র 50 টাকা, যা বাজার থেকে কিনলে অনেক করে দেখাও ওই ছোট ছোট শাড়িগুলো আছে ওই ছোটগুলো আপেলের এগুলো ওই আপেলের আংটি কানের টপ। 50 টাকা আমাদের ভুলবম লকেট সেন্টারে যা দেখবেন যা কিনবেন পেয়ে যাবেন সবকিছু মাত্র 50 টাকায় 50 টাকায় 50 টাকা। মেলায় আগত আপনাদের সকলকে আমরা জানাই সাদর আমন্ত্রণ। আপনারা এই প্রচারটি শুনছেন মা মঙ্গলচণ্ডী সাউন্ড রেকর্ডিং এর মাধ্যমে। শুধু এর ফিতাটা একটু কাটতে হবে না? বালুরঘাট মাত্র 50 টাকায় অক্সিডাইজ চুড়ি পাবেন, মাত্র 50 টাকা। পাবেন সিটি দেখি কেমন লাগছে দেখি। 50 টাকা। নিয়ে যান সিলভার চুড়ি মাত্র 50 টাকা। আর কাঁচের চুড়ি। মাত্র 50 টাকা। কালো মুরগির কালো মাথার চুল। কাউন্টারে আসুন, আমাদের দোকান মাত্র 50 টাকার দোকান। এগিয়ে আসুন আমাদের দোকান মাত্র 50 টাকার দোকান। আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম সাজগোজের জিনিস, এছাড়াও পেয়ে যাবেন কসমেটিক্সের জিনিস, যা পেয়ে যাবেন সিটি গোল্ডের বিভিন্ন রকম জিনিস, চেন, মালা, লকেট, চিকমালা সব কিছুই পেয়ে যাবেন মাত্র 50 টাকা। এছাড়াও লিপস্টিক, আরো ওই দেখ সুপর্ণা আসছে, সুপর্ণা। মেলা ঘোরা হয়ে গেল, মেলা ঘুরে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাইকটা রাখা রয়েছে সামনেই, তো ওখান থেকে যাব, বাড়ি চলে যাব। এখন অনেকটা বেজে গেছে, এখন 2:30 পৌনে 3টে মতো বেজে গেছে। তো এখন রেস্ট নিই, দেখা হবে আবার তোমাদের সাথে একদম বিকেলবেলা। তখন এসে একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম বিকেল, এখন বিকেল না বিকেল পারই হয়ে যাচ্ছে, সন্ধে সন্ধে হচ্ছে, 5:45 বাজে এখন। দেখলাম তো জামা কাপড়গুলো সব তুলি, সব তো শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে আবার রেডি হব, রেডি হয়ে যদি হাজব্যান্ডের বলছে মাথা ব্যথা করছে, যদি যেতে চায় তাহলে একটু যাব আবার, আর না যেতে চাইলে তো দেখা যাক কী হচ্ছে। তো জামা কাপড়গুলো ফটাফট তুলি, অনেক জামা কাপড় রয়েছে, এই যে ভর্তি জামা কাপড় রয়েছে, এগুলো তুলে পরে গোছাবো, আগে এখন তুলে রাখি। আরে বাবা রে, মাম্পু চশমা পরেছে দেখো, এই দেখো ঘড়িটা তখন কিনেছে মেলা থেকে। কটা বাজে এখন? বাজে 6:45, 6:45। পোকার জন্য চশমাটা পরিয়ে দিয়েছি, তো পোকা। তো চলো যাওয়া যাক, এখন মেলায় যাই। ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, এখন এবং তাতে আমাদের শরীরকে শুদ্ধ বুদ্ধ মুক্ত করার যে প্রয়াস আচার্য স্বামী প্রণবানন্দকে দিয়ে গেছেন। আর একটা যে সর্বশেষ হচ্ছে আধ্যাত্মিক জীবন, যেখানে আমাদের মুক্ত জীবন বলা হয়। দেখো বিকেলবেলাও কিন্তু অনেক পরিমাণে লোকজন রয়েছে। সন্ধেবেলা, এখন বিকেল না, সরি, সন্ধেবেলাও কিন্তু অনেক লোকজন রয়েছে। সামনে স্বামীজিরা বক্তব্য রাখছে, সামনে চেয়ার পেতে দেওয়া আছে, এখানে দেখো সমস্ত লোকজন বসে রয়েছে। আর এই গাছগুলোর উপর দিয়ে না তোমার মোমবাতি জ্বালিয়ে দেয়, এত সুন্দর লাগে, প্রদীপ জ্বালিয়ে দেয়, দেখতে এত সুন্দর লাগে। যজ্ঞের চারিধারটা এইভাবে কিন্তু প্রদীপ দিয়ে সাজানো হয়, কি জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে এসে এক বন্ধুদের সাথে দেখা হলো, বন্ধুর বউ ওরাই এসেছে, তো যার জন্য আমরা তো মেলা দেখেই নিয়েছি, কিন্তু ওরা মেলা ঘোরেনি। তো বললো যে চলো আমরা একটু মেলাটা ঘুরি, তো ওদের সাথে আবার আসলাম একটু মেলাটা ঘুরতে সন্ধেবেলা। এখনও যেহেতু যজ্ঞ হতে দেরি আছে, তো যার জন্য বললাম চলো মেলাটা ঘুরে নিই। এখন ভেতরে তো আর কোনো সেরকম কিছু নেই, ভেতরে গিয়ে আর এতটা ভিড় ছিল, তো যার জন্য স্বামীজির ওইখানে মানে আমি আর গেলাম না, ওখানে বক্তব্য তোমাদেরকে দেখালাম না, আমার ঠাকুরও দর্শন করতে পারলাম না, দূর থেকে তো আমরা দেখে প্রণাম করে এসেছি। আর এই যে হলো বন্ধু আর বন্ধুর বউ রয়েছে। তো দেখো বাবলস নিয়ে দুইজনার মেয়ের আনন্দ দেখো, বাবাদের কাজ শুরু করে দিয়েছে বাবলস ফোলানো মেলার মধ্যে। আমার মেয়েও যেমন খুশি হয়, বন্ধুর মেয়েও তেমন বাবলস দেখে খুশি হয়। তো আমি আর যে বন্ধুর বউ দুজন মিলে ঘুরে কিন্তু আমরা একটু মেলাগুলো ঘুরে দোকানগুলো একটু দেখছিলাম, আর ওরা দুজন কিন্তু বাচ্চা সামলাচ্ছিল। তো একটু ঘুরে দেখলাম মেলা, দেখে এসে এখন দেখো যজ্ঞ শুরু হবে। তো বললাম যে চলো একটু যজ্ঞ শুরু হওয়াটা একটু দেখে নিই। আর এত লোকারণ্য দেখব কি, দূর থেকে একটু দেখতে পাচ্ছিলাম, তো যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। সামনে যেহেতু আমি আগে থেকে যাইনি, আর লোকজন জড়ো হয়ে গেছে, প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ। তো দূর থেকে একটু দেখলাম, দেখে প্রণাম করে কিন্তু এখন বাড়ি চলে যাব। তো তোমরাও দেখো শান্তিযজ্ঞ কিভাবে হয়ে থাকে।
गुरुजी महाराज की भारत सेवाश्रम संघो की वात्सवी महामहोत्सव की योर आश्रम की भक्तवृंदो की ओम बुद्धस्य यज्ञे प्रतियाग्निः नमिष्टपुरते अस्मिन् सदस्ते अद्भुतरस्मे विश्वदेवा जयमानश्च सीदतो वेदा जातवेदा प्रणेभ्यश्च वरदश्च केभ्यः वरदयो मगने जात वेदसे इदं ध्रुवस्सतो गीतै কেমন করে উড়াই এটা? হ্যাঁ, আমিও পারছি না। দেখো কিনে এনে আর উড়াতে পারছি না আমরা। কেমন কায়দার শিখেও নিলাম না, ওটা খুলে দিতে হবে নাকি? ও এখানে এসে পড়েছে। আরেকবার উড়াও, আরেকবার উড়াও। খাপ লাগাতে হবে। ঘাটে ঘাটে লাগাতে হবে। এবার উড়াও। আচ্ছা আচ্ছা উড়াও, টেনে ছেড়ে দিবা। কি হলো? কি হলো? এটা পেঁচিয়ে পেঁচিয়ে গেল। হালকা করে লাগাতে হবে। যজ্ঞর মন্ত্র এখান থেকে শোনা যাচ্ছে। ওয়াও, তো আসলাম বাড়ি, মানে ওখানে মেলায় এত চিৎকার চেঁচামেচিতে মাথা ধরে গেছে, একদম দুপুরবেলা থেকে মাথা ধরে গেছে। এখন আরও মাথা ব্যথাটা বেশি হয়ে গেল। এসে আগে ভাত বসালাম, তো দেখলেই মেয়ে ওই একটা হেলিকপ্টার নিয়েছে, একটা বাবলস, আর হচ্ছে সবাই কিনে দিয়েছে। আমার বন্ধু বাবলস কিনে দিয়েছে, আর হচ্ছে আমার কাকা শ্বশুর তোমার একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, আর একটা হচ্ছে স্টিকার তো কিনে দিয়েছে। ওগুলো নিয়ে সবে আসলাম বাড়িতে, এসে ভাত বসালাম। তো ও এখন খেলাধুলো করুক আর কি। এখন 9টা বাজে, রাত্রি যজ্ঞ শুরু হলো, একটু দেখে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এ দেখো টাটা বলে দাও। হ্যাঁ, ওর বাবলস দেখাবে। বাবলস জড়ো করছে, শুধুমাত্র বাবলস ওড়াবে না। ও এই দেখো কতগুলো বাবলস জড়ো করেছে, দেখো এই দেখো, দেখেছো? আমার 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে, 5টা বাবলস জড়ো করেছে। আর স্টিকারটা একটু দেখাও, তোমার ঘড়িটা, স্টিকারটা কোনগুলো মেলা থেকে কিনলে।
তো আনতে গেছে বাইরে। স্টিকার কিনেছো আর হেয়ার ব্যান্ড কিনেছো। এই যে একটা হেয়ার ব্যান্ড, হ্যাঁ, এই যে একটা হেয়ার ব্যান্ড, এই যে স্টিকার। এটা ওয়াও, দেখবে, এই দেখো। খুব সুন্দর স্টিকারটা। হ্যাঁ, দারুণ দারুণ। আর হেলিকপ্টারটা তো দেখলেই। একটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।